অ্যানালিসিস করার ক্ষমতা এআই নেই, জাজমেন্ট করার ক্ষমতা এআই এর নেই, সেই কারণে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল, দে আর নট রিয়েল। তার গাড়ি কেনার আগে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি গাড়ি কিনবো কি কিনবো না। আমি যেটা বলেছি না, তোমার গাড়ির সুখ নেই। সুখ হলেও তোমার নিজের নামে রেজিস্ট্রি করা গাড়ির সুখ নেই। নিজের নামে গাড়ির সুখ হবে না জীবনে। সে আজ অবধি করতে পারেনি, কিন্তু মিন টাইম সে গাড়ি কিনেছে লকডাউনে, কিনে সেটা আজ অবধি সে নিজে ওখানে বসতে অবধি পারেনি। এমন কোনো প্রধানমন্ত্রী আমাকে দেখাও, এমন কোনো পলিটিক্যাল লিড দেখাও যে নিজের সাড়ে সাথীতেও জায়গাতে যেতে পারেনি। নরেন্দ্র মোদী নিজের সাড়ে সাথীতেই প্রধানমন্ত্রী। ভয় পাওয়ানো আর জ্ঞান দিয়ে ভয় পাওয়ানো খুব ডিফারেন্ট জিনিস। মাওবাদী, সন্ত্রাসবাদী আর অ্যাস্ট্রোলজির মধ্যে কোনো তফাৎ নেই। একজন বন্দুক দেখাবে, বোমা দেবে, আর একজন রাহু কেতু শনি খারাপ আছে, মঙ্গল খারাপ আছে বলে ভয় পাবে। সেম থিং। ক্লিয়ার পিক মানে আমার মঙ্গলের পাওয়ার সব থেকে বেশি। এবার আমি সেটাকে চ্যানেলাইজ করবো ইন আ রাইট ওয়ে, ইন আ গুড ওয়ে। এবার যদি তুমি ভয় পাওয়া, সেই মাঙ্গলিক খারাপ হয়ে যাবে। আমার বিয়ে হবে কি হবে না, বেদিকের কাছে তুমি যদি কখনো কোশ্চেন করো, বেদিকরা আনসার দেবে। আমি কাউকে ছোট করছি না, বাট আমি মনে করি বেদিকে সবাই এরকম আনসার পেয়ে বড় হয়েছে যে আপনার তো প্রবলেম আছে, এটা আছে, এটা পড়ুন তাহলে হবে। কিন্তু পরন্তু হয়তো যদি আপনি কেপিতে আসবেন, বিয়েতে প্রবলেম হচ্ছে, হবে কি হবে না তা আনসার। তোমার লাইফে সেই ইভেন্টটা হওয়ার থাকে, তাহলে তোমার সাথে যা ইচ্ছা হয়ে যাক, তোমার ইভেন্ট অ্যাস্ট্রোলজি সবসময় সব ডাউট ক্লিয়ার করে দেয়। গুগল করো অ্যাস্ট্রোলজি, কোন অ্যাস্ট্রোলজি সব থেকে বেটার, পরাশর, ভেদিক, কেপি, সবার আগে আসবে কেপি। 99% অ্যাকুরেসি, নো নিউমেরোলজি, নো বাস্তু, নাথিং। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আমাদের আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা না মানে সব থেকে আলাদা, সব থেকে মানে হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। যে আমরা এতদিন ধরে অনেক রকম জ্যোতিষী এসছেন, তান্ত্রিক এসছেন। আজকের যিনি আছেন অর্ণ স্যার, তিনি মানে দেখতেই পেয়েছেন অলরেডি থাম্বনেলে। তার কথা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে 90% অ্যাকুরেট অ্যান্সার দেবে আপনাকে। এবং যদি আপনারা বিশ্বাস না, ধরুন আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি গুগল করে নিতে পারেন। কারণ আমরা যে কোনো জিনিস খুঁজতে গেলে কিন্তু গুগলই ইউজ করি, ঠিক আছে? এবার ধরুন আপনাদের মনে হচ্ছে অনেক সময় একটা বাচ্চা, ওর অ্যাস্ট্রোলজার বা ওর জন্য অ্যাস্ট্রোলজার কি দরকার, বা অ্যাস্ট্রোলজি দরকার কি আছে? কেপি অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার ছোটোবেলা থেকে শুরু করবে, প্রত্যেকটা পদে পদে অনেক রকম ঘটনা আছে। পুরো পডকাস্টটা দেখতে হবে। কিন্তু অর্ণ স্যার যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, নাম্বারটা তো ব্লিঙ্ক করছে, দেখতেই পাচ্ছেন। আর সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান এই কেপি অ্যাস্ট্রোলজির কিছু বিষয়গুলো ছড়িয়ে দিতে, সেটার জন্য আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। সাবস্ক্রাইব কিন্তু আপনারা করেন না, ঠিক আছে? যাই হোক, আর যদি কোনো রকম প্রমোশনাল কাজ করতে সেটার জন্য কন্ট্যাক্ট করবেন, আর ডাইরেক্ট কেপি অ্যাস্ট্রোলজার অর্ণদার কাছে। কেমন আছেন স্যার? দারুণ। আর আজকে আমাদের যে পডকাস্ট হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে। এর আগে কোনোদিন আমি মানে এই নামটা শুনেছি, কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি, কিন্তু এটা কেন বা এটা কি জিনিসটা, সেটা আপনি আজকে কিন্তু বলতে হবে। ডেফিনেটলি। তো কেপি অ্যাস্ট্রোলজি মানে আমরা কি শিখে যাব আজকে এই পডকাস্টের মধ্যে কেপিটা কি জিনিস? একদম, কেন শিখবে না, শেখাতেই আমি এসেছি, ক্লিয়ার করতে এসেছি। কেপি অ্যাস্ট্রোলজি সবসময় সব ডাউট ক্লিয়ার করে দেয়। গুগল করো অ্যাস্ট্রোলজি, কোন অ্যাস্ট্রোলজি সব থেকে বেটার, পরাশর, ভেদিক, কেপি, সবার আগে আসবে কেপি। 99% অ্যাকুরেসি, নো নিউমেরোলজি, নো বাস্তু, নাথিং। তাই জন্যই চুজ করেছে? এই জন্যই চুজ করেছি। আমার আসার এটাই কারণ ছিল যে আমি আমার উত্তর পাচ্ছিলাম না। কিসের? আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট আসার পরে আমি ওকে বলে তো দিলাম, বাট আমার থিওরির সাথে আমার প্র্যাকটিক্যাল মিলছে না। থিওরিতে যা পড়েছি দেখছি চার্টটা উল্টো দেখাচ্ছে, চার্ট দিয়ে যেটা বলছে ও বলছে আমার অন্য জিনিস হচ্ছে। তার মানে কোথাও না কোথাও তো ল্যাক হচ্ছে আমার জ্ঞানটা নিতে। সেই ক্ষেত্রে আমি আসলাম কেপি অ্যাস্ট্রোলজি, যেখানে আমি মাস্টার্স করেছি। ওকে, মানে আপনি প্রথমে নর্মাল অ্যাস্ট্রোলজি শিখেছেন? ইয়েস, ইয়েস। কেউ শুরুতে কেপি শিখবে না, তাকে ফান্ডামেন্টাল জানার জন্য তাকে ভেদিক জানতেই হবে, প্ল্যানেটস কি, রাশি কি, নক্ষত্র কি, সব জানতেই হবে। তারপরে তাকে, যেমন ধরো একবারে তো গাড়ি গিয়ার 5th গিয়ারে চালাতে পারবে না, আস্তে আস্তে ওঠাতে হবে। যেমন 1 2 3 4 1 2 3 4 অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আগে ভেদিক, দেন আমি ভেদিকে আমার ক্ল্যারিটি পাইনি। ভেদিক অ্যাস্ট্রোলজার থেকেও জিজ্ঞাসা করেছি, ক্ল্যারিটি পাইনি। যেমন যেমন কুণ্ডলিতে দেখাচ্ছে প্রচুর পয়সা, লোকের পকেটে পয়সাই নেই। 5 বছর ধরে পড়ে আছে, খালি আমাদের ঘুরছে। এর মানে 5 বছর ধরে মানে 50টা অ্যাস্ট্রোলজার দেখিয়েছে,
তাও তার রত্নের পর রত্ন, রুদ্রাক্ষের মালা, সাধু বাবা হয়ে ঘুরছে, কিন্তু পকেটে কোনো পয়সা নেই, যেই কারণে ও অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছে। এবার তুমি যদি কাট টু দ্যাট কেপির কাছে আসো, যে আমার এই অবস্থা, আমার কাছে পয়সা নেই, কেপি অ্যাস্ট্রোলজি কেন, এটাই তোমার কোশ্চেন ছিল। কেপি অ্যাস্ট্রোলজি এই কারণে, বিকজ কেপি ইভেন্ট বেসড অ্যাস্ট্রোলজি। তুমি আমাকে ডিরেক্টলি একটা কোশ্চেন করো, স্যার আমার পয়সা হবে কি হবে না, আমি সেটাকে কখনো দেখবো না তোমার চার্ট খুলে তোমার বুধ কোথায়, মঙ্গল কোথায়, সবার আগে আমি দেখবো তোমার ইভেন্ট, মানে পয়সা আসবে কি আসবে না নিজের লাইফে। যদি দেখি ইটস ওকে, তোমার কাছে আসবে, যদি দেখি না, তাহলে না। কেপিতে হ্যাঁ বা নাতে আনসার হয়। আমার স্যার বাড়ি হবে কি হবে না, হ্যাঁ হবে, না হবে না, পুরো মাঝখানে মেবি নেই, কোনো মাঝখানে মেবি নেই। কিন্তু আপনি ভেদিকে যাবেন, ভেদিকে গেলে স্যার আমার বাড়ি হবে কি হবে না, আপনার রাহুর দশা চলছে, আপনার স্যাটার্নের মহাদশা চলছে, শনি 7.5 চলছে, এর দৃষ্টি ওর ওপরে পড়েছে। আমি এখানে একটা সিম্পল কোয়েশ্চেন পুরো ওয়েস্ট বেঙ্গলের কাছে রাখতে চাইছি, যদি তোমার লাইফে সেই ইভেন্টটা হওয়ার থাকে, তাহলে তোমার সাথে যা ইচ্ছা হয়ে যাক, তোমার ইভেন্টটা হবেই। অনেকে বলে আমার মেয়ে মাঙ্গলিক বিয়ে হবে না, এরকম অনেক অনেক ইনসিডেন্ট আছে যেখানে মাঙ্গলিক পুজো না করে বিয়ে করেছে, আচ্ছা তারা হ্যাপি। আমার অনেক ক্লায়েন্ট আছে। তোমার চার্টে যদি ম্যারেজ থাকে, এই ইভেন্টটা থাকে, অ্যাস্ট্রোলজি ইটস এ ফিউচার গাইডেন্স। আমরা অন্যভাবে ইউজ করি এটাকে, আজকাল এটা বিকৃত হয়ে গেছে। অ্যাস্ট্রোলজি এটা একটা ফিউচার গাইডেন্স। এই গাইডেন্সে যদি আমি দেখতে পাই যে তোমার ইভেন্ট আছে, তোমার ম্যারেজ আছে, দেন 100% হবে তোমার। যতই যোগ থাক, যতই প্ল্যানেটের অভাব থাক, রাহু কেতু যদি নাও থাকে তোমার কুণ্ডলী, মাঙ্গলিক থাক, হবেই হবে। মাঙ্গলিক নিয়ে একটা কিন্তু ভালো একটা বিজনেস চলে আমাদের বর্তমানে, ভালো বিজনেস চলে, খুব ভালো বিজনেস চলে। আমার নিজের রিলেটিভ, আমার নিজের ফ্যামিলি মেম্বার এটা থেকে খুবই, মানে কি নিপীড়িত বলবো। যখন তাদের বিয়ের সময় অনেক অ্যাস্ট্রোলজার তাদেরকে অনেক ভয় দেখিয়েছে। এবার দেখো একটা কথা, যে ঘর কি মুরগি ডাল বরাবর, হ্যাঁ এটা হয়তো জেনুইনলি আমার রিলেটিভরা নিজেদের লোকেদের কাছে নিজেদের প্রবলেম শেয়ার করতে আসে না, এটা সব জায়গাতেই চলে। তো তারা আমাকে না বলে অ্যাস্ট্রোলজি, অন্যান্য অ্যাস্ট্রোলজার কাছে গেছে, তো সেখানে তাদেরকে 30,000 টাকার পুজো, 75,000 টাকার আংটি, মানে বিয়ের অন্তত সোনার খরচা ওখানেই উঠে আসবে, এত ওকে দিয়ে কস্ট কাটিং করিয়েছে ওখানে। তারপরেও তার বিয়েতে 1000 বাধা, বিয়ের পরে 1000 বাধা, এখন যে অতিবাহিত করছে তার লাইফ, সেখানে 1000 রকমের প্রবলেম, শারীরিক, মানসিক, সব। শারীরিকের থেকে মানসিক বেশি, আর মানসিক ডিপেন্ডস অন দ্য হাজবেন্ড। আর মানসিক হলে তো শারীরিক এমনিতেই ভাঙবে 100%। তাহলে এখানে তো বোঝা যায় না যে অ্যাস্ট্রোলজির কোনো না কোনোভাবে আমরা কোথাও মিস করছি ডিরেক্টলি। যে মাঙ্গলিক, আরেকটা কথা দেখো, তুমি যখন জন্মেছো, ইটস এ কমপ্লিটলি একটা স্ক্রিনশটের মতো। তুমি যখন জন্মেছো, আকাশে তোমার নক্ষত্র, উপনক্ষত্র, গ্রহ যেইভাবে ছিল, সেটা একটা স্ক্রিনশট তোমার কুণ্ডলি, কারেক্ট? ওই কুণ্ডলিটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, তোমার দোষ তুমি পাল্টাতে পারবে না। তোমার যদি কোনো প্ল্যানেটের কোনো শক্তির অভাব থাকে, সেটা আর আসবে না। তোমাকে ওটা নিয়ে নিজের লাইফের লাস্ট দিন অবধি থাকতে হবে। তাহলে এত পুজো, এত কিছু করে কি তুমি তোমার ভাগ্য পাল্টাতে পারবে? পারবে না। তুমি যেটা নিয়ে এসছো সেটা নিয়েই তুমি যাবে, শুধু একটু ফার্নিশ করতে পারবে, ফাইন টিউন করতে পারবে। সেখানেই কেপি অ্যাস্ট্রোলজি। আমার বিয়ে হবে কি হবে না, ভেদিকের কাছে তুমি যদি কখনো কোশ্চেন করো, ভেদিকরা আনসার দেবে। আমি কাউকে ছোট করছি না, বাট আমি মনে করি ভেদিকে সবাই এরকম আনসার পেয়ে বড় হয়েছে, যে আপনার তো প্রবলেম আছে, এটা আছে, এটা পড়ুন তাহলে হবে। কিন্তু পরন্তু হয়তো যদি আপনি কেপিতে আসবেন, বিয়েতে প্রবলেম হচ্ছে, হবে কি হবে না তার আনসার আছে, আপনার হবে এই সময়। এরকম কি কোনো কেস আছে যেটাতে আপনার মনে হয় যে মাঙ্গলিক আছে, সত্যি হয়? 100% আছে। আচ্ছা, এরকম কি হচ্ছে মাঙ্গলিক হওয়া সত্ত্বেও তার বিয়ে হয়নি? এবার আমি তোমাকে গুছিয়ে বলে দিচ্ছি। প্রথম কথা, মাঙ্গলিক জিনিসটা এত ভয় পাওয়ার কিছু না। মাঙ্গলিক মানে জানো তো তুমি? মাঙ্গলিক মানে মঙ্গল ইজ হ্যাভিং হাই পাওয়ার। হ্যাঁ, মঙ্গলের প্রচন্ড পাওয়ার আছে, মানে যার কাছে আছে সে বিশাল কিছু করে ফেলতে, যদি একটু ফার্নিশ করা যায়। একদম। তো এটা খারাপ কোথায়? যদি আমি তার এই প্ল্যানেটটার এনার্জিটা যদি চ্যানেলাইজ করতে পারি, একদম, তাহলে খারাপ কোথায়? অনেক রকম কুসংস্কার আছে, মাঙ্গলিকের সাথে বিয়ে দিলে মরে যাবে সে, তার হাজবেন্ড বা ওয়াইফ। নো নিড, ইটস আ কমপ্লিট সায়েন্স। বোঝার চেষ্টা করো, মাঙ্গলিক মানে আমার মঙ্গলের পাওয়ার সব থেকে বেশি। এবার আমি সেটাকে চ্যানেলাইজ করবো ইন আ রাইট ওয়ে, ইন আ গুড ওয়ে। এবার যদি তুমি ভয় পাও, সেই মাঙ্গলিক খারাপ হয়ে যাবে, আরো ভয়ভীত হবে। আর এক্সাম্পল বলছিলে, একদম আছে।
আমার অনেক ক্লায়েন্ট আছে যারা মাঙ্গলিক, বাট এখন এই রিসেন্ট আমি এই বছরের দুজনের বিয়ে করেছি। সে বেঙ্গলি বাট দিল্লিতে থাকে, সে বিয়ে করেছে নন বেঙ্গলিকে, মেয়েটি মাঙ্গলিক। আমি কখনো তাকে বলিনি যে তুমি বিয়ে করবে না, ওর লাইফে আছে ইভেন্ট, কেন করবে না? এবং তারা ভালো আছে। তারা খুব সুখে শান্তিতে আছে, খুবই সুখে শান্তিতে আছে। ভয় আর জ্ঞান দুটো ডিফারেন্ট জিনিস। ভয় পাওয়ানো আর জ্ঞান দিয়ে ভয় পাওয়ানো খুব ডিফারেন্ট জিনিস। মাওবাদী, সন্ত্রাসবাদী আর হচ্ছে অ্যাস্ট্রোলজির মধ্যে কোনো তফাৎ নেই। একজন বন্দুক দেখাবে, বোমা দেবে, আর একজন রাহু কেতু শনি খারাপ আছে, মঙ্গল খারাপ আছে বলে ভয় পাবে। যে সেম থিং, ক্লিয়ার পিকচার। একটা কথা জিজ্ঞেস করব। অবশ্যই। এখানে এরকম অনেক লোক আসে এবং অনেকে কমেন্ট করেছে, যেটা আমি সবসময় অ্যানালাইজ করি, নিজে কি বড় লোক বা নিজে কতটা সাকসেসফুল সেই জ্যোতিষ বা কেপি হোক বা নর্মাল যে যারা জ্যোতিষ, ওর কি জ্যোতিষ বলে ওটাকে? বৈদিক বৈদিক জ্যোতিষ বা কেপি অ্যাস্ট্রোলজি, যেই হোক না, অ্যাস্ট্রোলজি শুনলে নিচে লিখবে নিজে কি তুমি বড় লোক যে তুমি অন্য লোককে বড় লোক করবে? তা আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি, আপনি কি সাকসেস হয়েছেন লাইফে? যেটা মানে আমি কি করেন আমি সেটা জানতে চাইবো না, কিন্তু আপনি কি স্যার ফল পেয়েছেন? 100% পেয়েছি। আমি কেপিতে কেন এসেছি, তোমার একটা শুরুতে একটা কোশ্চেন ছিল। আমি কেপিতে এই কারণে এসেছি বিকজ আমি অলওয়েজ চেয়েছি যে আমি যেই নলেজটা নেব সেটাকে আমি সবসময় ঠিক পথে চ্যানেলাইজ করব, আর আমি জানবো ঠিক। ওকে, আমি ঠিকভাবে জানবো। এবার আমি দেখছি যে ভেদিক পড়ে আমি সেই জায়গাটা পাচ্ছি না। আমি আমার লাইফে স্টার্টিং করেছি পামিস্ট্রি দিয়ে, দেন আসলাম ভেদিক, দেন পরাশর জ্যোতিষ, নিউমারোলজি, অনেক কিছুতে এসেছি। বাট ফাইন টিউন হয়েছে বলতে গেলে ফাইনেস্ট পিওরেস্ট ফর্ম অফ অ্যাকুরেসি ইজ কেপি অ্যাস্ট্রোলজি। আমি আমার লাইফে নিজের প্ল্যানেটসদেরকে বুঝেছি, আমি বুঝতে পেরেছি আমাকে কোন প্ল্যানেট পয়সা দেবে, মানি আমাকে বাড়াবে, ওয়েলথ ক্রিয়েট করবে, আমি তার কাজ করি, আমি হ্যাপি আছি, সুইট হ্যাপি অ্যান্ড ওয়েলদি, দ্যাটস ইট, সিম্পল। আর আমরা একটা প্রশ্ন আছে, যেটা যে আপনি বলছেন যে স্ক্রিনশট নেওয়া হয়ে যায়, ওই সময়টা স্ক্রিনশট, সেই সময় আরও মানে ধরুন আমি যেই পডকাস্ট করছি, আমার সেই সময় 2.5 মিনিট বা এরকম 3 মিনিটের মধ্যে অনেক বাচ্চা জন্মেছে, 100%। অনেক। গুড কোয়েশ্চেন। তো তারা সাকসেসফুল বা তারা কি এই কাজটা করছে? বা ধরুন মুকেশ আম্বানি যে সময় জন্মেছে, তারা কি সেই রকম বিজনেসম্যান হতে পেরেছে? তোমার কোয়েশ্চেনে খুব ডেপথ আছে। এই কোয়েশ্চেনের তো এই কোয়েশ্চেনের ভেতরে লুকিয়ে আছে কেপি কেন এসছে। আমাদের লেট কৃষ্ণমূর্তিজি যে কেপি অ্যাস্ট্রোলজি হয়েছে, ওনার ফলোয়াররাই এই পদ্ধতির নাম দিয়েছে কেপি অ্যাস্ট্রোলজি, মানে কৃষ্ণমূর্তি পদ্ধতি। ওকে, নাহলে আমরা পরাশর জ্যোতিষে আমরা পাই কিন্তু ভেদিক অ্যাস্ট্রোলজি, পরাশর নাম পাই না। ওনার ফলোয়াররাই এটা নাম দিয়েছিল কেপি, মানে কৃষ্ণমূর্তি পদ্ধতি। তো কেপি কেন এসছে, তুমি একটা নর্মাল ভেদিকের চার্ট খুলবে, মানে এখন তো সবার ফোনে এখন অ্যাস্ট্রোলজি অ্যাপ থাকেই, সবাই রাহুকেতু নিয়ে গবেষণা করে লাইফে, তাই না? নিজের চার্ট খুলবে, খুলে দেখবে 2 ঘন্টা পিছিয়ে দাও, 1.5 ঘন্টা পিছাও, 40 মিনিট পেছাও, একই চার্ট আছে, লগ্ন এক, রাশি এক, সবই এক। এবার তার মানে যদি তুমি ভেদিকের চার্ট খোলো, তখন তুমি যখন দেখবে একটা লোক 5টা 20-তে জন্মেছে, তার বোন 6টা 20-তে জন্মেছে, তারই আর এক দূর আত্মীয়ের বোন লেটসে 7টাতে জন্মেছে, এবং জমজ হলে তো কয়েক সেকেন্ডের গ্যাপ হয়। এবার এই যে 3 জন জন্মালো, 3 জনের চার্ট কিন্তু একই বেরোবে, বাট এটা কি পসিবল? না তো, একদম না। এবার আছে তোমার জমজে মেবি সেকেন্ডসের বাফার থাকে, ডিফারেন্স থাকে, 1 মিনিট কি সেকেন্ডের থাকে। তাহলে এই জমজের জন্য আরো প্রিসাইজ একই চার্ট বেরোবে, এটা তো ঠিক না। কারণ তুমি যদি ভেদিকে চার্ট কখনো খোলো বা চার্ট কখনো তুমি দেখো, অ্যানালাইসিস করো, ভেদিকে একটা রাশি 2 ঘন্টা থাকে, যেটা ইম্পসিবল ব্যাপার আমাদের। এখানেই কৃষ্ণমূর্তিজি কোয়েশ্চেন করেছিলেন যে যদি কোনো যমজ বাচ্চা তৈরি হয়, যমজ বাচ্চা প্রোডাকশন হয়, তখন কি এমন প্ল্যানেটারি কনজাংশনস আছে বা কি এমন প্ল্যানেটারি পজিশনস আছে যেটা তাদেরকে আলাদা করছে। সেখান থেকে আসলো কেপি অ্যাস্ট্রোলজি। ভেদিকে আমরা নক্ষত্র আর গ্রহতে সীমিত থাকি, কেপিতে আমরা উপনক্ষত্র থেকে স্টার্ট করি। আমার ডেপথ লেভেল অফ ডিটেইলিং অনেক ডেপথ, এই কারণে কেপি অ্যাস্ট্রোলজি অ্যাকুরেসি অনেক বেশি।
আর যেটা আমি জানতে চাইবো, বর্তমানে একটা খুব বড় সড়ো একটা টপিক হচ্ছে যে মোদিজি। কিছুদিন আগে আপনি দেখতেই পেলেন যে জিতে গেছে বিহারে, এবং আপনি বলছিলেন যে এটা আমি বলে দিয়েছিলাম যে জিতবেই। এক্স্যাক্টলি। আমি সেটা তো জানবো জিতবে, জেতার কথাটা তো আপনি বলবেনই, কিন্তু আমি জানতে চাইবো মোদিজির এমন কি কোনো চার্ট আপনি দেখতে পেয়েছেন যে, আর বর্তমানে সে যেভাবে পপুলার, আগে কিন্তু সেরকম কেউ কোনো প্রধানমন্ত্রী পপুলার ছিল না। কারেক্ট। এটা কারণটা কি যদি একটু রাখেন? ওকে, এটার কারণ আমি কেপি দিয়ে বোঝাচ্ছি। হুম। নর্মাল চার্টের থেকে কেপি চার্টের ডিফারেন্স কেন, কেপিতে আমরা উপনক্ষত্র দিয়ে যাচাই করি, নক্ষত্র অবধি আমাদের নলেজ থাকে, কেপিতে উপনক্ষত্র, সাব অফ সাবলর্ড, কেপিতে কথা হয় কাসপাল সাবলর্ড, সাব অফ সাবলর্ড, সাবলর্ড মানে উপনক্ষত্র। তোমার যে ফিল্টার করার প্রক্রিয়া সেটা আরও ডিটেলে চলে যায়। এই কারণে তুমি যদি দেখো মোদিজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অ্যাস্ট্রোলজি ওয়াইজ তুমি তখনই সাফল্য পাবে যখন তোমার সেই দশাটা আসবে। নর্মাল ভেদিকে তুমি যদি আসো, তোমাকে অন্যান্য অ্যাস্ট্রোলজাররা হয়তো ভয় দেখাবে, বা অন্যান্য অনেক পডকাস্ট দেখেছো বা ইউটিউবে রিলে এখন অনেক সব জায়গাতেই সবাই অ্যাস্ট্রোলজার বসে আছে একদম, সেখানে সাড়ে সাথী হচ্ছে প্রবলেম হবে। এমন কোনো প্রধানমন্ত্রী আমাকে দেখাও, এমন কোনো পলিটিক্যাল লিড দেখাও যে নিজের সাড়ে সাথীতে জায়গাতে যেতে পারেনি। নরেন্দ্র মোদী নিজের সাড়ে সাথীতেই প্রধানমন্ত্রী হয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আগের দিন একজন এসেছিলেন, তিনি বলছেন আমি 7.5-তে গাড়ি কিনেছি। এক্স্যাক্টলি। সাড়ে সাথীতে আমার একটা এক্সাম্পল, আমার একটা ক্লায়েন্টের এক্সাম্পল শেয়ার করছি। লোকটি আমার কাছে এসেছিলেন 2022 সালে। ওকে, তখন আমি কলকাতা আবার ব্যাক করি। তো 2022 সালে আমার কাছে এসেছিলেন আমার চেম্বারে, বিকজ সে আমার খুব ক্লোজ হন, তো আমার বাড়িতে এসেছিলেন। ফাটা চটি, প্যান্ট, জামা, খুব খারাপ অবস্থা ছিল। সাড়ে সাথে শুধু স্টার্ট হবে 6 মাস পরে। কাট টু দ্যাট, আসলো 2023-এর অক্টোবর, সে অডি গাড়ি নিয়ে ঢুকেছে আমার বাড়িতে। হ্যাঁ, বিশ্বাস করতে পারবেন না, অডি গাড়ি নিয়ে ঢুকেছে, যার 14,000 টাকার একটা। আমাকে জিজ্ঞাসা করেছিলেন কী করবো স্যার, আমি বুঝতে পারছি না, হুম, আমি দিকভ্রষ্ট। আমি 2-3 জন অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, তারা বলছে এখন সাড়ে সাথীতে তোমার সময় খারাপ, 7 বছর আর সাড়ে সাথে চলবে, এরকম অনেক প্রবলেম। আর যাই বিজনেসে ধরছি তাই বিজনেসের প্রবলেম। বেদিকে ব্যবসাই করছিলেন তিনি, আমার কাছে আসলেন। আমি বললাম যে আপনি রেস্টুরেন্ট ব্যবসা ছাড়ুন, আপনি জলের ব্যবসা করুন, যে কোনো ব্যবসা যেটা লিকুইড ওরিয়েন্টেড। তো কোশ্চেন আসলো স্যার কী করবো, লিকুইড ওরিয়েন্টেড তো অনেক কিছু আছে, মিল্কের বিজনেস আছে, হুম, লিকার আছে। লিকারের বিজনেস আছে, জলের ব্যবসা আছে, অনেক কিছু, তেলের ব্যবসা আছে, পেট্রোল হুম। পাম্প আছে, কিসের করবো। বললাম যে ঠান্ডা মাথায় ভাবো তোমার পুঁজি ওয়াইজ যে তুমি কোথায় নামাতে পারবে, তো যেই ব্যবসাটা করবে যেন লিকুইড ওরিয়েন্টেড হয়। 2023-এ তিনি আমার কাছে আসলো, আমি জিজ্ঞাসা করলাম কিসের ব্যবসা করছিলেন, বললাম আমি জলের ব্যবসায় করেছি, যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়, যা বাড়ি বাড়িতে জল দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর ব্যবসা করেছে। এতটা মানে প্রস্তার করেছে ও, এতটা এক্সপ্যান্ড করেছে ওর বিজনেস, প্লাস আরও ইনভেস্টমেন্টস করেছে, এই করেছে। কারণ দেখো, যত লোকে ওই টাইমে যখন দশা আসে, প্ল্যানেট অ্যাক্টিভেট হয়, হুম, বুধের টাইম অ্যাক্টিভেট হয়েছে, শনি বুধের টাইম এসছে, বুধ তোমাকে ইন্টেলেকচুয়াল জিনিস দিয়েছে, আর তোমার মাথা কাজ করা স্টার্ট করেছে। শুধুমাত্র ব্যবসা না, বুধ মাল্টিপল ওয়ার্ক, ইনভেস্টমেন্ট স্টার্ট হয়েছে, নতুন নতুন ক্লায়েন্ট ধরেছে, হাজার রকমেরও আইডিয়া অ্যানালিসিস করেছে। 2 বছরের মধ্যে অডি কিনে চলে এসেছে আমার কাছে থ্যাংক ইউ জানাতে। এটা কিন্তু মানে খুবই কম সময়, কিন্তু এটা কিন্তু খুব কম সময়, ইয়েস, এটা অস্বাভাবিক জিনিস কিন্তু এটা একদম, বাট হয়েছে। একমাত্র দেখুন, কেপির জন্যই হয়েছে। কেপির জন্যই হয়েছে, বিকজ মানে- কেপি কোনো তোমাকে ধাঁধায় রাখবে না, কেপি দিকভ্রষ্ট করে না, কেপি আনসার দেয় হ্যাঁ বা না। হুম, আমার নিজের একজন ফ্যামিলি মেম্বার, তার গাড়ি কেনার আগে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি গাড়ি কিনবো কি কিনবো না। আমি যেটা বলেছি না, তোমার গাড়ির সুখ নেই, সুখ হলেও তোমার নিজের নামে রেজিস্ট্রি করা গাড়ির সুখ নেই, নিজের নামে গাড়ির সুখ হবে না জীবনে। সে আজ অবধি করতে পারেনি, ইন দ্য মিন টাইম সে গাড়ি কিনেছে লকডাউনে, হুম। কিনে সেটা আজ অবধি সে নিজে ওখানে বসতে অবধি পারেনি। এত কপাল খারাপ। কেপি কপাল খারাপ না, ইভেন্টটাই ওর লাইফে নেই। আমি শুরু থেকে এটাই বলছি, কেপি মানে ইভেন্ট জাজ এতটা করে, মানে এতটা অ্যাকুরেসি বলা যায়? একদম বলা যায়। মানে আপনি বলতে চাইছেন যে আমরা যে মোদির, ওনার কথাটা বলছিলাম, নরেন্দ্র মোদিজির, মানে আপনার কি মানে ওনার ওই যে মন্ত্রী হওয়া বা প্রধানমন্ত্রী হওয়াটা, ওটা মানে লেখাই ছিল? 100% লেখা ছিল। ওনার মার্স আর ওনার সান দেখুন, এত ভালো পজিশনে বসে আছে। সব লর্ডস চেক করুন,
এত ভালো পজিশনে বসে আছে, এত ভালো হাউসে শো করছে, পসিবলই না যে উনি ওনার সানটাকে কাজে লাগাতে পারবে না। ওনার সান নিজে 11th হাউসে বসে আছে, ওনার মার্স এত, এই যে মোদিজি এত রাত অবধি দিন অবধি কাজ করে যাচ্ছে, দেশের পর দেশ ঘুরছেন, কি করে ঘুরছেন? মার্স এত অ্যাক্টিভেটেড, তোমার প্ল্যানেটের ওপরে তুমি নও, প্ল্যানেট তোমাকে চালাচ্ছে বস, প্ল্যানেটটাকে বুঝতে হবে। মোদিজির মার্স আর সান এত অ্যাক্টিভেটেড, সান মিন্স দ্য অথরিটি, মার্স মিন্স দ্য সেনাপতি। যখন আগে চিফ মিনিস্টার ছিলেন, দেন ওনার মার্স ওনাকে এত আপলিফট করেছে, গভর্নমেন্ট হবে না তো কে হবে? উনি ওনার সান আর মার্সকে চ্যানেলাইজ করেছে। তা আপনার মনে হয় কি উনি কি এই জিনিসটা নিজে দেখিয়ে নিয়েছিলেন? ওই সময় তো আর আমি বলতে পারবো না দেখিয়েছি, কিন্তু as per astrology বলছি। মানে অ্যাস্ট্রোলজি আপনি বলছেন যে হ্যাঁ ওটা হতে পারে, কিন্তু তিনি হতে পারে তার মনের ভিতরে বিশ্বাস ছিল। হ্যাঁ, বিশ্বাস ছিল অবশ্যই। দেখুন, যার মার্স স্ট্রং থাকে না, ওই যে আপনি যেগুলো বলছেন মার্স, ভিনাস বা Sun. সান, হতে পারে তার আনকনসিয়াস মাইন্ডে বলছে যে তুই কর, এক্স্যাক্টলি তুই কর, আমি আছি তোর সাথে, এটাও তো হতে পারে। এইখানে একটা কথা বলি, দেখবেন যে স্পিরিচুয়াল হয় না, তাকে দেখবেন ভেতর থেকে স্পিরিচুয়ালিটি টানে। যে ব্যবসা করতে চায় না, তাকে বুথ টানে কিন্তু, যে ব্যবসা কর ভাই, চাকরি তোর দ্বারা হবে না, তুই ব্যবসা কর, তুই ব্যবসা কর, কোনো না কোনো ভাবে চাকরিগুলো ভালো লাগবে না, তুই ব্যবসা কর। যে হচ্ছে রাহুর ক্যাটাগরি, যে রাহুর খুব ইন্টেলিজেন্সটা পেয়েছে, সেগুলো এত খেটে পয়সা নিয়ে লাভ নেই বস, তাড়াতাড়ি করে পয়সা স্ক্যাম করো বা শেয়ার মার্কেট করো, অপশন ট্রেডিং করো, পয়সা লাগবে আমার। প্ল্যানেট কিন্তু টানে, তোমার দুটো বড় বড় ভালো প্ল্যানেট সান আর মার্স, যার এত ভালো, এত সুন্দর পজিশনে বসে আছে, এত সুন্দর অ্যাসপেক্টস আর এত সুন্দর সিগনিফিকেটার দিচ্ছে, কেন হবে না? আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখুন, মমতা ব্যানার্জি, এই বয়সেও উনি যেই পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন, হ্যাটস অফ। এখানে ছোটা, ওখানে ছোটা, এখানে ইন্টারভিউ, ওখানে ইন্টারভিউ, এত জায়গায় ইলেকশন, এত কিছু হ্যান্ডেল করা, এটা মার্সের আশীর্বাদ ছাড়া হয় না। যে কোনো চিফ মিনিস্টারে যান, কিন্তু মানে মমতা ব্যানার্জি একটা ফাইটার, কিন্তু শি ইজ আ ভেরি লাভলি ফাইটার। 2011 থেকে উনি 2013 থেকে উনি আছেন, কিন্তু তার আগে যে ওনার হিস্ট্রিটা যখন আমরা জানি, মাথায় লেগেছে, অনেক জায়গায় গিয়ে অনেক রকম মানে প্রবলেম ফেস করেছেন তিনি, মানে সত্যি মানে ওনারও মানে এরকমই একটা ছিল যে তুই পারবি করতে। ব্যক্তি বিশেষে আমি বলছি ওনাকে, ওনার চার্টে মার্স অসাধারণ, এই কারণে উনি একসাথে এত হেডেক হ্যান্ডেল করতে পারেন। নাহলে এই একা মহিলা, ভদ্র মহিলা একা এত জায়গায় কি করে যায়, এতগুলো জায়গায় এতগুলো ভাবে কি করে কাজ করতে পারে? নরেন্দ্র মোদিও সেম, এতগুলো জায়গাতে নানান সেক্টরস আছে আমাদের দেশের, কি করে করতে পারে একা? এতগুলো দেশের, সরি এতগুলো রাজ্যের কি করে হ্যান্ডেল করতে পারে? মার্স ভালোই তাদের, এই জন্যই মার্স এনাদেরকে সাফল্য দিয়েছে, বিকজ এরা মার্সের এনার্জি চ্যানেলাইজ করেছে। কিন্তু মমতা ব্যানার্জি এখন বর্তমানে তো শরীরটা একটু অনেকটাই ভেঙে গেছে। আমরা এতদিন ধরে পডকাস্ট করছি, ঠিক আছে, এবং এখানে অনেকজনই এসছেন, এবং আমি শুনেওছি অনেকের মুখে অফ দ্য ক্যামেরা, অন দ্য ক্যামেরা, বাট ইউটিউবেও দেখি যে চাকরিজীবীদের জন্য কিন্তু কোনোদিনও অ্যাস্ট্রোলজি না, বৈদিক হোক বা আপনার কেপি হোক, ঠিক আছে। কেন তারা বলছে যে তুমি তো কাজ করছো তার যে মালিক আছে তার চার্টে, তো তার চার্টে যখন তুমি কাজ করছো, তা তুমি কি করে এটা বলতে পারো যে তোমার এটা উন্নতি হবে? মানে যারা চাকরি করে তারা তো মানে তাদের জ্যোতিষী দেখিয়ে লাভ নেই, তো এটা কি সত্যি কতটা মিথ্যে একটু আমাকে বলবেন? তা চাকরি যারা করে তার জন্য কি, সেটা কি বলেছেন? চাকরি যারা করে, হ্যাঁ, যদি জ্যোতিষ চাকরিজীবীদের জন্য নয়, না তাহলে জ্যোতিষ বাদে অন্য কিছু তো যেটা চাকরিজীবীদের জন্য, সেটা কি? এটা উত্তর পেয়েছেন? না, কি করে হবে? মানে আমিও তো এটা আপনাকে মানে জিজ্ঞেস করছি, কারণ আমার কাছে যদি ধরুন কোনো ছেলে কাজ করে, আমার ইন্টারাকশনে মানে আমি যে বলবো যে আপনি এটা করতে হবে তোমার, ও আমার কথাই কাজ করছে, ও তো নিজের কথা মতো তো আমার কাজ করছে না, তাহলে ওর লাভটা কি হবে? এবার আমি তোমাকে আনসার দিচ্ছি। প্রথম কথা, জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, এর মধ্যে কি কি পড়ে? আমাদের সত্যি বলতে আজকাল রিয়েলের মধ্যে কোনো তফাৎ থাকে না। জ্যোতিষের মধ্যে কি কি পড়ে লোকেরা কিছু জানেই না, ডেফিনেটলি বলছি, লোকেদের কাছে সেই তথ্যটা ঠিকভাবে যায় না বলে তারা জানতে পারেন না। জ্যোতিষের আন্ডারে নিউমেরোলজি পড়ে না, জ্যোতিষের আন্ডারে তন্ত্র পড়ে না, ট্যারো রিডিং পড়ে না, ভেদিক ওয়েস্টার্ন কালচারের মধ্যে, এগুলো ওয়েস্টার্ন কালচারে পড়ে।
কিন্তু এগুলো অ্যাস্ট্রোলজির পার্ট নয়। ট্যারো ইটস এ স্পিরিচুয়াল, ইটস এ এনার্জি কাইন্ড অফ থিং। এটা জ্যোতিষের পার্ট নয়। তুমি কত পয়সা কামাতে পারবে, তোমার লাইফে কিরকম পেইন হবে, সেটা তুমি ট্যারো কার্ড থেকে কোনো বলতে পারবে না। তুমি তন্ত্র দিয়ে বলতে পারবে না। এগুলো হচ্ছে আফটার এফেক্টস হয় জিনিসগুলো, যেগুলো বলছি তোমাকে। জ্যোতিষ হচ্ছে একটা গাইডেন্স, ফিউচার গাইডেন্স। ভেদিক, কেপি, এগুলো জ্যোতিষ, যেখানে ফর্মুলাস আছে। যেমন গণিত, ফর্মুলা আছে, অঙ্ক আছে, সেগুলো আমরা কষি, সেগুলো আমরা প্র্যাকটিস করে আমরা গণিতজ্ঞ হই। সেইভাবে জ্যোতিষের ফর্মুলা আছে। কেপি ইজ ফুল অফ ফর্মুলাস, নাম্বার কম্বিনেশনস বানাতে হবে। আমি যদি তোমাকে বলি অ্যাজ পার কেপি, তুমি যে কথা বলে সেটাকে আমি কাটছি, যে অ্যাজ পার কেপি আমাদের কাছে বেদিকে যা আছে, কেপিতে আরও বেশি আছে। 27টা আমাদের বেদিকে 27টা নক্ষত্র, কারেক্ট? 12টা ঘর, 12টা রাশি, 4টে তত্ত্ব, 9খানা প্ল্যানেট। এ থেকে কতগুলো কম্বিনেশন তৈরি করতে পারি আমরা। সামান্য 26টা লেটার দিয়ে একটা অ্যালফাবেট, কারেক্ট? ওখান থেকে যদি আমি এতগুলো পারমুটেশন কম্বিনেশন করে এতগুলো ওয়ার্ড তৈরি করতে পারি, তাহলে আমার কাছে তো 27টা রাশি, 27টা নক্ষত্র, 12টা রাশি, 12টা ঘর, 9টা প্ল্যানেট, কি না কি করতে পারি। কেপি দিয়ে সব সম্ভব। সেকেন্ড, চাকরিজীবীদের জন্য যদি জ্যোতিষ না থাকে, তাহলে চাকরিজীবীদের জন্য কিছু একটা তো থাকবে, তাদের জন্য কেপি অ্যাস্ট্রোলজি, সিম্পল। কিন্তু যতক্ষণ আমাদের কনভারসেশন চলছে, আপনি কিন্তু যতগুলো যাদের প্রেডিকশন করেছেন প্রত্যেকে কিন্তু ব্যবসায়ী, কারো কিন্তু চাকরির কথা আপনি বলেননি। আচ্ছা, এক দুটো বলি তাহলে। হ্যাঁ বলুন। চাকরিজীবীদের চার্টটা কিরকম হয় জানো? চাকরিজীবীর চার্টটা হচ্ছে বেসিক্যালি কেপি অ্যাস্ট্রোলজিতে আমাদেরকে সাবলটস বুঝতে হয়। মানে 12টা ঘর, জানি এখন তো সবাই মোটামুটি জানো যে 12টা ঘর থাকে তোমার কুণ্ডলিতে। 12টা ঘরে আমাদের সাবলটস থাকে, উপনক্ষত্র থাকে। আমরা উপনক্ষত্র দিয়ে যাচাই করি সেই ঘরটা কতটা অ্যাক্টিভেটেড, কতটা পাওয়ারফুল, আর ওই ঘরটা কি আরও ভালো কিছু করতে পারে। সেকেন্ড রুল, তুমি যখন তোমার হাত, 5টা আঙুল, তোমার ব্রেন, মাল্টিপল নিউরনস, কোনো কিছু একা কাজ করে না, তাই না? কোনো কিছু কিন্তু সিঙ্গেল কাজ করে না, সব কিছু অ্যাসোসিয়েশনে কাজ করে, কারেক্ট? যখন তুমি কেপি দিয়ে কোনো চাকরিজীবীর চার্ট দেখবে, ইজিলি তুমি দেখে নিতে পারবে এর চাকরি ছাড়া অন্য কিছু আছে কিনা। জ্যোতিষ সবার জন্য, জ্যোতিষ শুধু চাকরিদের জন্য নয়, বা ব্যবসায়ীদের জন্য, বা এদের জন্য নয়, শুধু রাজার জন্য এরকম নয়। তাহলে তো সব রাজা জ্যোতিষ হতো, সব ব্যবসায়ী জ্যোতিষী হতো। তা চাকরিজীবীরা কেন এর পিছনে পড়ে থাকছে? বাট তুমি যদি ভালো করে দেখো, কটা স্টুডেন্ট যারা রাজা কাম জ্যোতিষী, কটা ব্যবসায়ী যারা ব্যবসায়ী প্লাস জ্যোতিষী, যাবে তো জ্যোতিষীর কাছে, দে আর নর্মাল পিপল। কন্ট্রাডিক্ট করছে তো? জ্যোতিষ হচ্ছে একটা ফিউচার গাইডেন্স, সিম্পল ফিউচার গাইডেন্স। তুমি তোমার প্রবলেম নিয়ে আসলে, মানে আপনি এরকম বলতে চাইছেন যে আপনি এরকম কোনো কিছু প্রেডিকশন কি আপনি দেখেছেন যে এর কাছে যে চাকরিটা আসবে, ধরুন পুলিশের চাকরি, আর্মির চাকরি, এগুলো কিন্তু চাকরি, খুব হেলদি চাকরি এবং খুব দায়িত্ববান চাকরি, কারেক্ট? ঠিক আছে, দেখেছেন এরকম, দেখে সে ওটাতে ট্রাই করার পর সে সাকসেসফুল 100% পেয়েছে। আমি আবার একটা আমার 2-3টে শেয়ার করছি। একদম। এই বছরেই আমি কেপি দিয়েই দেখেছি পুরোপুরি, যে দুর্গাপুজোর আগে আমি, আমার কাছে একজন আমার ক্লায়েন্ট আসলেন। আমি জানি না সে কোথা থেকে আমার নাম্বার পেয়েছেন বা সে কোথা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, বাট আমার কাছে আসলেন। উনি ওনার চাকরি লাইফে খুব প্রবলেম পাচ্ছিল। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, তার মনে হয় 9 বছর চাকরিতে 10,000 টাকাও বাড়েনি। তো এই পর্যায়ে ছিলেন। 9 বছরের চাকরিতে 10,000 টাকাও বাড়েনি। হতে পারে তিনি বাড়াতে পারেনি, বা তিনি ক্যাপাবেল হচ্ছিলেন না সেই মোমেন্টে, সেই দশাতে। বিকজ আমরা যা করি দশার উপরে করি, দশা সব। তোমার লাইফে যদি 130 বছরের আয়ু থাকে, বাট লেখা থাকে 125 বছর তুমি রাজা হবে, দশা যদি আসে তোমার আয়ু যদি, তাহলে তুমি হতে পারবে। রাজার চাটনি জন্মালেও পসিবল না। তো 10 বছর এগোনোর পরও তার 10,000 টাকাও বাড়েনি লাইফ, তার চাকরিতে। যে আমার কাছে আসলো, আমি ওনার চার্ট দেখলাম, সমস্যা কোথায়?
বললো চাকরি। আমি ডিরেক্টলি বললাম কোথায় আছো এখন? তো বললো কলকাতার একটা কোম্পানিতে আমি চাকরি করি, প্রাইভেট ফার্মে আমি চাকরি করি, কিছু হচ্ছে না গ্রোথ। আমি কেপি দিয়ে ওনাকে যখন দেখলাম, আমি ইজিলি দেখলাম ওনার চাকরি তখনই ভালো চাকরি আর ভালো মোটা টাকা পসিবল যখন উনি শর্ট ট্রাভেল করবে। মানে বুঝলাম না শর্ট কারেক্ট, এই জন্যই তো তুললাম। কেপি দিয়ে তোমরা অ্যাকিউরেট বলতে পারবে চাকরিটা লং ডিস্টেন্স হবে, শর্ট ডিস্টেন্স হবে, না শর্ট ট্রাভেল হবে। কেপি হচ্ছে ইভেন্ট স্পেসিফিক অ্যাস্ট্রোলজি। তুমি ডেইলি প্যাসেঞ্জারি করো ট্রেনে, তোমার চাকরিটা কি হলো? শর্ট ট্রাভেল হলো। লং ডিস্টেন্স মিন্স আউট অফ ইন্ডিয়া, শর্ট ডিস্টেন্স আমার বাড়ি থেকে দূরে, কলকাতা থেকে দূরে। যেরকম তুমি হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছো, আমার পাসপোর্ট হবে কিনা, কেপি লোকের কাছে গেছো, কেপি অ্যাস্ট্রোলজারের কাছে গেছো, সে তোমার দেখবে আগে যে তোমার আগে বিদেশ যাওয়ার সেই ইভেন্ট আছে কিনা, তারপরে তো পাসপোর্ট করবে। তোমাকে রাইট ওয়ে দেখানো আমার কাজ, ফিস তো তুমি আমার দেবেই। আমার কাছে রিসেন্ট একজন এসছে, বলছেন যে আমার একজন, ওনার কি হলো? আচ্ছা ওনার, হ্যাঁ ওনারটা একটু শেষ করুন, অনেকগুলো তুমি interesting বলেছো তো লাগছে। এতে। হ্যাঁ। হ্যাঁ, ওনারটা হলো কি, ওনাকে আমি বললাম তুমি শর্ট ডিস্টেন্স চাকরি করো, মানে কলকাতা থেকে একটু দূরে গিয়ে চাকরি করো, মানে সোদপুর এদিকে, নট লাইক সোদপুর। শর্ট ডিস্টেন্স বলতে কলকাতা থেকে দূরে, মানে ওয়েস্ট বেঙ্গলে থাকো তুমি, হ্যাঁ, বাট একটু ডিস্টেন্সে থাকো, তুমি New town। বাড়ির সংস্পর্শে থাকবে না তোমার। নিউ টাউন এইরকম জায়গায়। তাহলে তো তুমি বাড়িতে আবার ফিরবে তো। ও, ডেইলি প্যাসেঞ্জারই বলছি না, মানে বর্ধমান ধরুন। এক্স্যাক্টলি, বর্ধমান হোক বাইরে হোক, তোমার বাড়ি থেকে দূরে, বাড়ি থেকে যাও 100 কিলোমিটার দূরে চলে যাও, হ্যাঁ, ডিস্টেন্স থাকবে। বললো ওকে। তো আমাকে কল করলো 9 দিন পর, আমি রিজাইন দিয়ে দিয়েছি, আমি বাইরে চাকরি পেয়ে গেছি। 9 দিনে? 9 দিনে। দেখো তো, দশা অ্যাক্টিভেটেড, তুমি যদি দশার কাজটা না করো, দশা অ্যাক্টিভেটেড হয়ে পড়ে থাকবে, হ্যাঁ, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। শিলিগুড়িতে জব পেয়ে গেছে, এক ধারসে 15-20 হাজার টাকার ওপরে বেশি স্যালারিতে সে পেয়েছে ওখানে। আর আমাকে থ্যাংক ইউ জানালো, এখানে এসে আমাকে কিছু গিফটস দিল, বলো থ্যাংক ইউ স্যার, এত বছর ধরে আমি কেন আসিনি আমি জানি না। বললাম ওই যে দশা, ওই দশাতেই তোমার সাথে আমার পরিচয় হওয়ার ছিল। এটা একটা চাকরি। আর একটা আছে, 2023-এর কথা বলছি, ঠিক আছে? এত থাকে মাথায় থাকে না আমার, হ্যাঁ, স্বাভাবিক, মানে ক্লায়েন্ট আমারও মাথায় থাকে না, সবার কুণ্ডলি। 9 দিনের মাথায় এটা, এক্স্যাক্টলি। দেখো মানে তোমার খালি আপনি একটা মানে দিক বলে দিলেন যে তুমি এইটা করো। এক্স্যাক্টলি, আমি শুধু বললাম তুমি তোমার না, বাড়ির গ্রহরত্ন সংস্পর্শে চাকরি এখনো করো। পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম রত্ন, আংটি, কোনো রেমেডিস এগুলো শুনিনি। রেমেডি ঠিক আছে? তখন আসে যখন আমার সাপোর্টের প্রয়োজন হয়। হ্যাঁ, তুমি যদি দাঁড়াতে সক্ষম, তুমি চেয়ারে বসবে কেন? রেমেডি তখন হয় যখন তুমি ডিপেন্ডেন্ট হতে চাও। রেমেডি অন্য জিনিস, রেমেডি অ্যাস্ট্রোলজির পার্ট নয়। রেমেডি প্রতিকার, ওকে, জ্যোতিষ আলাদা। জ্যোতিষ একটা নলেজ, ফিউচার গাইডেন্স, গাইডেন্সের মধ্যে প্রতিকার ঢোকে না। আবার আমি বললাম, তুমি যেই ভাগ্য নিয়ে এসছো সেই ভাগ্যটাই পাবে, ভাগ্যের প্রতিকার হয় না, আর চেঞ্জও করা যাবে না, চেঞ্জ করা যায় না। তুমি শুধু সাপোর্ট দিতে পারো। যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে দেয় একটা গরিবকে যে তুমি এটা পরে বিলিনিয়ার হয়ে যাবে, দেখি আমি আজও দিদি সম্ভব হয়েছে। এই আংটি পরার পরে আমি বিলিয়ন্স কামাচ্ছি, বিলিয়ন্স, দেখাক, পসিবল না। ওই নিজেকেও করতে হয়, কিন্তু নিজেকেও কিছুটা করতে হয়, নিজেকে করতে হয়। বাট দেখো, তুমি তোমার কর্মের বাইরে যে তোমার কর্মটাও বাধা। হ্যাঁ, তোমার কর্মটাও বাধা। আজকে আমার তোমার কর্ম বাধা, যে আমরা আজকে এক পডকাস্টে আসবো, বাধা। এখানে আমাদের বাইন্ড আছি আমরা একসাথে। আর একটা চাকরি, তুমি এক্সাম্পল চাইছো তোমাকে বলি। একটি মেয়ে আমার কাছে এসেছিল 2022, খুব হাই অ্যাম্বিশন। খুব ভালো লাগে আমার যখন এরকম অ্যাম্বিশাস আমি ক্লায়েন্ট পাই, খুব দৃঢ় লক্ষ্য, আমি এইটা করবো, ওটা করবো, সেটা করবো, এটা করবো, ওটা করবো, বাট চ্যানেলাইজ করছে নিজের কাজ অন্য জায়গায়। ওর আছেই ফরেন থেকে ইনকাম, ও ব্যাংকের পরীক্ষা দিচ্ছে। তোমার হবে জীবনে? ওর বাবা ব্যাংকে চাকরি করেছে, ওর মা ব্যাংকে চাকরি করেছে, আমাকেও করতে হবে কারণ বাবা বলেছে। ভেরি গুড, কাকু বলেছেন, তুমি চেষ্টা করছো, বাট হচ্ছে না। এখানেই ফিউচার গাইডেন্স, এখানেই অর্ণর আসবে, এখানেই অর্ণকে আসতে হয়। তোমার ইনকাম
ফিউচারে ফরেন ল্যান্ড থেকে আছে। তো আমি বললাম যে তুমি চাকরির এ তো করছো তো, ক বছর হলো? বলো অনেক দিন ধরে ট্রাই করছি দাদা, হচ্ছে না। এলাম আমি তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, একটু করে দেখো। এলাম যে বাইরে যে এমএনসি গুলো আছে সেখানে অ্যাপ্লাই করো। বলো ওয়ার্ক ফ্রম হোম নাকি ডিরেক্ট? এলাম বাড়িতে বসে তোমার চাকরি, বাট বাইরের চাকরি, চাকরি তোমার ঘরে বসে হবে। কেপি এতটা বলা যায়? কেপি এতটা অ্যাকুরেট। আমি তো বলছি, তুমি একটা রাশিকে 2 ঘন্টা ধরে একইভাবে দেখে যা ভুল প্রেডিকশন করবে, ওর থেকে একটু নলেজ নিয়ে ঠিকঠাক যদি তুমি ঠিক উপনক্ষত্রকে বিচার করে তুমি বলতে পারো, রেজাল্ট তোমার সামনে। শি ইজ আর্নিং 35 lakhs per annum রাইট নাও, যতদূর আমার মনে আছে, বাড়িতে বসে। বাড়িতে বসে। সে তার বিয়ে করেছে, একা হাতে সব করেছে। রিসেন্টলি আমি ওকে বলেও ছিলাম যে তোমার 1.5 বছর ডাউনফল থাকবে। আমার কাছে এসেছিল, আমি বলেছিলাম তার ঠিক 6 মাস পরে প্রমোশন। তো ও বললো যে প্রমোশন পেয়ে গেছি অর্ণ, থ্যাংক ইউ সো মাচ। আমি তারপর আবার বলেছিলাম এর পরে যে প্রমোশনটা তুমি পাবে না, ইনক্রিমেন্টারও পাবে না। তো কেপি কিছু করার নেই, আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকি আমার ক্লায়েন্টের কাছে, বিকজ পাবে না তো পাবে না, পাবে নালে পাবে না, বিকজ যখন পাবে না তখন তোমার মনে আমার প্রতি একটা অন্য ধারণা ক্রিয়েট হবে, আর আমি সেটা তৈরি করতে চাই না। আপনার কাছে আংটিটা কবে আসে? আংটি বা আংটি, রোহ রত্ন, বা এই যে আচ্ছা, পলা, আরো যেগুলো আছে। কেপিতে কখনো রেমেডি বা কেপিতে কখনো রত্নের কথা বলা হয়নি, নেই নেই। বাট রত্ন পড়া হয়, সবাই পড়ি আমরা, আমিও পড়েছি। কিছু থাকে দশাভিত্তিক, আমার দশা সাপোর্ট করার জন্য, কিছু থাকে জেনারেল। এটাকে আপনি নিজে দেখে নিজেই পড়েছেন? নিজে একদম, আমি এতটুকু ক্যাপাবল হয়ে গেছি এতদিনে নিজেরটা করতে পারবো। সো আংটিতে আমি কবে আসি, খুব কমই আমি প্রেফার করি আংটি। দরকার নেই তোমার প্ল্যানেট যদি উইক থাকে, এটা সিম্পল জিনিস একটা দেখো, আংটি আমরা কেন পড়ি? অনেকে বলে বৃহস্পতি স্ট্রং করো, পোখরাজ পড়ো, বৃহস্পতি বলে পয়সা আসে। আমাদের মধ্যে এই সিম্পল ধারণাটা আমরা বুঝতে পারি না, পয়সাটা দেয় কে? না, বৃহস্পতি তো দেবগুরু, উনি তো পয়সা দেয় না। একদম, এটা তুমি জানো। হ্যাঁ, মানে আমি তো করতে করতে জেনেছো, বাট সবার জানে না। না, একজন বললো যে আমার বাবা আমাকে পোখরাজের আংটি পরিয়ে দিয়েছে, পয়সা আসবে। এবার এখানে বুঝতে হবে যে ভিনাস আর জুপিটার, শুক্র বৃহস্পতি, শুক্র পয়সা আনে, বৃহস্পতি পয়সা বাড়ায়। শুক্র লাক্সারি দেয়, বৃহস্পতি ওয়েলথ ক্রিয়েট করে। স্যাটার্ন জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করে। টাটা জেনারেশনাল ওয়েলথ আছে এদের কাছে, বিকজ অফ স্যাটার্ন। মুকেশ আম্বানি জেনারেশনাল ওয়েলথ আছে ওদের কাছে, বিকজ অফ স্যাটার্ন। সামান্য একটা ইনস্টাগ্রামে রিল করে কেউ একজন মিলিয়ন্স কামাচ্ছে, তারা কামাচ্ছে কি করে? ভিনাস। তারা এখনো বাড়ায়নি। ইনভেস্টার্স, যারা বড় বড় ইনভেস্টার্স জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করছে, দে আর ফ্রম স্যাটার্ন। যারা জাস্ট বাড়াচ্ছে লং টার্ম, তারা জুপিটার। বাট এই যে আমির আর রাইজ, দুটো আমরা কথা শুনি না, ও বহুত আমির হ্যাঁ ভাই, বহুত রাইজ হ্যাঁ ভাই। রাইজ মিনস জুপিটার, আমির মিনস ভিনাস। প্রাইভেট প্লেনে চড়বো, ঘুরবো, দেশ বিদেশ যাবো, ইটস ফ্রম ভিনাস। আপনার কাছে বলো কেপি অ্যাস্ট্রোলজি কত পার্সেন্ট আর কর্মটা কত পার্সেন্ট? ওকে, গুড, ভেরি গুড কোয়েশ্চেন। কেপি অ্যাস্ট্রোলজি 100%, কর্মটা তারই পার্ট, সেটাও 100%। কিন্তু আমি যতটা জানি, যে আমি নিজে বিলিভ করি, আমি অন দ্য ক্যামেরাই বলছি, একদম আমি কর্মতে বেশি বিলিভ করি। আমার এখানে অনেক জ্যোতিষ এসছে, আমি কিন্তু কারোর কথা শুনে, অনেকে অনেক কিছু আমাকে দিয়েছে, তারা আমাকে ভালোবাসে বলে দিয়েছে, আমি কিন্তু কোনো কিছু বানাইনি। আমি তাদেরকে এটাই বলেছি যে আমি কিন্তু আমার কর্মকে বিশ্বাস করি, এবং আমি জানি না কারা কীভাবে নেবে না নেবে, আমি কাউকে কিন্তু ঠকাইনি জীবনে। তো আপনার কাছে আমি এটাই রাখতে চাইছি, আমি যে বিলিভ করি না অ্যাস্ট্রোলজিতে, আমি কর্মকে বিলিভ করি, তাহলে আমি কি ভুল? না, তোমার উত্তরটা আমি এখন সিম্পলি দিয়ে দিচ্ছি, তুমি আমার এক্সপ্লেনেশনটা নিজেই দিয়েছো, থ্যাংক ইউ। এবার আমি তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা কি। কর্মের মধ্যেই তোমার জ্যোতিষ আছে, জ্যোতিষের মধ্যেই তোমার কর্ম আছে। আমি অ্যাস্ট্রোলজার, আমার কাজটাই জ্যোতিষ। হ্যাঁ, কর্ম দিয়েই সব হয়। তুমি যদি বিলিনিয়ার হতে চাও, কর্ম তোমাকে করতেই হবে। একদম। বিলিনিয়াররা মাল্টিপল কাজ করে, কোনো একজন একটা কাজ, একটা ব্যবসা করে বিলিনিয়ার হয়নি আজ অব্দি। ভালো করে দেখবে, মাল্টিপল ইনভেস্টমেন্টস, মাল্টিপল জায়গা, মাল্টিপল কাজ করে তারা বড় হয়। কর্ম তোমাকে করতেই হবে, কর্মরই পার্ট তুমি।
কর্মরই পার্ট তুমি। তোমার আমার সাথে কাজ ছিল, তোমার আমার সাথে একটা পডকাস্ট করা ছিল, তাই আমার কর্ম তোমার কর্মের সাথে মার্জ হয়েছে ব্রাদার। ইটস সিম্পলি ইজি, এর বাইরে আর কিচ্ছু না। এর বাইরে কিচ্ছু না। তুমি যদি কখনো কেপি অ্যাস্ট্রোলজি পড়ো না, তোমার মাথায় না এই শনি রাহু কেতু মাঙ্গলিক যোগ কাল সর্পদোষ এত কিছু থাকবেই না মাথায়। কাল সর্পদোষ হয় তো এটা? না, শাস্ত্র মতে হয় না। কি বলছেন? এটা নিয়ে শাস্ত্র মতে কাল এটা নিয়ে সর্পদোষ লম্বা হয় না। চড়া বিজনেস আছে এটা নিয়ে বিশাল উত্তরাখণ্ডে। বড় বিজনেস আছে। আমি তো বললাম মাঙ্গলিক নিয়েও বিজনেস আছে। মাঙ্গলিক নিয়ে তো বিজনেস আছে, মানে মাঙ্গলিক নিয়ে একদম পুরো গুলি, মানে বন্দুকের গুলিতে আমাদেরকে বলে খরচা করো। হ্যাঁ, কিন্তু কাল সর্পদোষ উত্তরাখণ্ড বা এরকম জায়গায়, আমি ভুল না হলে আপনারা ঠিক করে দেবেন দর্শকরা, ওখানে পুজো হয় রীতিমতো কয়েক হাজার কয়েক লাখ টাকার কাল সর্পদোষ কাটানোর জন্য। হুম। তো এটা কি মানুষের কোনো কিছু না? একটা কথা শুনেছো, জো দিখতা হ্যায় ওই বিকতা হ্যায়, হয়তো? হ্যাঁ, জ্ঞানীরা অলওয়েজ জ্ঞান দিয়ে লড়াই করে। আমি তোমার কোনো এতে কমেন্ট করব না যেভাবে ধরো তারা কেন ব্যবসা করছে, তাদের কর্ম ওটা, তাদের কর্ম ওইটাই, সিম্পল কথা। বাট শাস্ত্র মতে কাল সর্প দোষের এভিডেন্স বা কাল সর্প এক্সিস্টেন্স হয় না, সেটা আরো আলাদা পার্ট, সেটা নিয়ে আরেকটা পডকাস্ট আমরা করবো। হ্যাঁ, মানে আমি সিম্পল অ্যাজ দ্যাট, মানুষ সাধারণ মানুষ তো তাদেরকে এই জিনিসটা নিয়ে বেশি কথা বলে তারা এই জিনিসটা ভুলে যাবে এটা হয় কি হয় না। আমি এটা জানতে চাইছি যে এটা কতটা, দেখুন হতেই পারে তার আছে, আপনি বলছেন যে নেই। তোমাকে আমি একটা কোশ্চেন করছি, তুমি আইফোন কিনেছো, তোমাকে একটা রিসিপ্ট দিয়েছে, ইনভয়েস দিয়েছে, তুমি কাল সর্পদোষ কাটিয়েছো, তোমাকে রিসিপ্ট দিয়েছে? আপনি তো বিশ্বাস আর একটা প্রোডাক্টের উপর বিচার করছেন। বিশ্বাসেরই তো ব্যবসা চলছে এটা। তুমি বাড়িতে সরস্বতী পুজো করলে, উনি এসে রিসিপ্ট দিয়েছে? দেয়নি না, যে হ্যাঁ তুমি পুজো করেছো ভালো করে। কাল সর্পদোষ ওখানে জাঁকজমকভাবে চলছে, একদম। আমি কি বিল দিলাম যে ঠিক আছে এবার এই কোম্পানির আন্ডারে আপনি পুজো করেছেন, আর এবার আপনার ঠিক দোষটা সম্পূর্ণভাবে উঠে গেছে, 2 বছর পর আবার দেবো বা 2 সপ্তাহ পর আবার দেখবো কাঁদতে বসে পড়েছে, এখনো হচ্ছে না। আবার হয়তো কোনো একটা অ্যাস্ট্রোলজার দেখবে আপনার তো ঘোর কাল সর্পদোষ আছে, তাড়াতাড়ি করে এটা ওভাবে হয়নি, ওই বলবে যে আমি তো ঠিক করিয়েছিলাম, পুরো ঠিক হয়নি, নাহলে তো সমস্যাটা আসছে কেন? সাইকোলজিক্যাল খেলছো, সমস্যাটা কেন আসছে? আবার তুমি আমার এখানে এই পুজোটা করো। যদি সত্যিকারের, বললাম না কিছু জিনিস প্রতিকার হয়, কিছু জিনিস জ্যোতিষ হয়। তুমি যেটা নিয়ে খেলছো প্রতিকার বিশ্বাস দিয়ে খেলো, জ্যোতিষ জ্ঞান দিয়ে খেলি। জ্যোতিষে জ্ঞান চলে, জ্যোতিষে কোনো এরকম আমার কাছে তুমি আসলে স্যার গাড়ি হবে কি হবে না, হবে না বা হবে, আমি বলবো না তোমার যখন দশা যখন পাল্টাবে বা তুমি এটা পড়ে নাও দেন গাড়ি হবে, নো বড়ি, ইদার ইয়েস ইদার নো, আর কোনো কথা নেই। কাল সর্পদোষের ব্যবসা, অনেক এরকম ব্যবসা আছে। আমি তোমাকে বলছি রাহুর দোষ কাটানোর জন্য কত পুজো চলে, কত পুজো চলে, যে আপনার এটা করলে কিন্তু দোষ কাটবে। সে ন্যাড়া হয়ে না খেয়ে দে, আমার নিজের একজন রিলেটিভ আছে, তিনি একটা তীর্থস্থানে গেছিল, সেখানে গিয়ে তাকে ওখানকার যে পূজারি হঠাৎ করে কোথা থেকে চলে এসেছে কে জানে, সে এসে বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার এই আছে, সাইকোলজিক্যালি হয়েও গেছে, আর সেখানে ওই কাজের জন্যই যায়। সে বললো হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, ঠিক আছে আপনি তাড়াতাড়ি করে এইটা আর এইটা ছেড়ে দিন, কলা আর চিকেন খাওয়া ছেড়ে দিন, আপনার সব ঠিক হয়ে যাবে, এই আপনার বিল হয়েছে, ইএমআই করবেন না এতে দেবেন। ইএমআই সিস্টেম আছে? যদি না দিতে পারে তো মন্দিরে তো আর এ হবে না, ইএমআই করুন। আর আজকালকার এরকম ভণ্ডামি বা আজকালকার এরকম পুজোর ব্যবসা যে হারে বাড়ছে, আমার মানে ইএমআই সিস্টেমটা চলে আসবে, বাজাজ ফাইন্যান্স চলে আসবে, ইজিলি চলে আসবে, যেখানে মানে সেখানে সবাই সব ব্যবসাদার চলে আসবে। একটা কথা জিজ্ঞেস করি, অবশ্যই ভগবান আর কেপি অ্যাস্ট্রোলজি কাকে বিশ্বাস করবো বলুন তো? মানে আপনি যে এতক্ষণ ধরে অনেক কিছুই বললেন, হ্যাঁ, আমার এটা প্রশ্নটা উঠেই এসছে যে কাকে বিশ্বাস করব? ভগবান কেপি অ্যাস্ট্রোলজি বানিয়েছেন, কেপি অ্যাস্ট্রোলজি জন্য আমি তোমার কাছে এসেছি, তো তুমি আমাদের তিনজনকে বিশ্বাস করতে পারো, ভগবানকেও পারো, কৃষ্ণমূর্তি পদ্ধতির কেপি অ্যাস্ট্রোলজিকেও পারো, আমাকে তো 100% পারো। বিকজ এটুকু তুমি আমার সাথে এতক্ষণ ধরে কথা বলে বুঝেছো আমি ফিল্টার না, আমি একদম ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। তোমার আছে কি নেই আমি মানি, আমি একজন খুব স্পিরিচুয়াল মানুষ, আমার কর্ম, তুমি কর্ম নিয়েও বললে গড নিয়েও বললে, আমি তোমাকে বলছি আমি খুব স্পিরিচুয়াল মানুষ, আমাকে দেখে হয়তো বুঝতে পারবে না। আজকাল এই জিনিসটাও বলি যে আমাকে প্রথম যখন আমি নেমেছিলাম না 2014-তে আমি প্রথম নাবি, বিকজ আমার 3rd জেনারেশন আমি, তো যখন নেমেছিলাম আমার বাচ্চা ছেলে একদম 14 বছর
কি করব না করব লোকে দেখে বলছে এ তো বাচ্চা অ্যাস্ট্রোলজার। মানে আপনি 14 বছর বয়স থেকে হ্যাঁ, আমার পড়াশোনা স্টার্ট তখন থেকে। জেনারেশনের একটা ব্যাপার থাকে, অবশ্যই ওটা ব্যাপার থাকে, জিনগত একটা থাকে। অবশ্যই থাকে। এবার আমি কেন তখন সমসাময়িক এরকম চুলে একটু কলপ করা, গোঁফ রাখা, মাথায় 3টে তিলক রাখা, গলায় করা, টিকি পরা অ্যাস্ট্রোলজার নই, সেই জন্য কত কথা শুনতে হয়েছে আমাকে। কেউ ভাবছে না যে এবার তখন যে সার্জন, সে তো ছুরি কাছির কাজ করে, সে কি সারাদিনে ছুরি কাছি নিয়ে ঘুরবে? এটা মানা যে যায় হয়? যে লাইব্রেরিয়ান, সে তো বই নিয়ে থাকে, তা সারাদিন কি দুটো বইয়ের ডেস্ক নিয়ে ঘুরবে? পসিবল না। পসিবল না তো। লোকেদের থটটা বলো না, বিশ্বাস, সাইকোলজিক্যাল বিশ্বাসটা এমন জায়গায় আছে যে আচ্ছা এরকম। আমি যখন প্রথম কেপি অ্যাসোসিয়েশনে নাবি, আমার প্রোফাইল ফটো দেওয়ার জন্য আমাকে বলছে যে তুমি তিলক টিলক কেটে পুরো, কে বলছে এটা? ছিল একজন আমার ক্লায়েন্ট, উনি তখন জানতে পেরেছিলেন যে আমি এতে নাবছি। আমার মানে পুরোপুরি অনলাইনও স্টার্ট করছি আমি, মানে আমি আমার নাম্বার দিয়ে চেম্বারের ব্যাপারে সব আরম্ভ করছি, তো ওইভাবে একটা ফটো টটো দেবে, আর এটা কি দরকারি? আমার জ্ঞানের থ্রু আমার যদি ক্লায়েন্টরা ফল পায়, সেটা আমার কাছে দরকারি। হাউ ডু আই লুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। একদমই না। তো এগুলো হচ্ছে পুরোপুরি খেলা, যে কাল সর্বদোষ তুমি দেখে এসছো, বড় একটা মানে হ্যাঁ, একটা মানে দুর্গাপুজোর মতো এত 9 দিনের বড় খেলা, আমরা ওটাই বিশ্বাস করি। অ্যাস্ট্রোলজাররা যে ওরকম ভাবে না আসলে ওরা অ্যাস্ট্রোলজারই না। অনেক তুমি দেখতে পাবে, অনেক অ্যাস্ট্রোলজার খুব কুল ডিউড গাই, হ্যাঁ হ্যাঁ, যারা ধর সায়েন্টিস্ট, ওরা পাগলাই বলে ওদেরকে, ওরা পাগল হয়ে ঘোরে? 100% না। না, তাহলে কারণ ওনার মাথার মধ্যে সারাক্ষণ ওই বিষয়টা নিয়ে এতটা এক্স্যাক্টলি গভীরে ঢুকে গেছে লাইফে যে ওটা ওটা কোথায় বাইরে বেরোতে যেতে পারে পারছি না, না আমি। বেরোতে পারে হয় না, না এটা বেরো কি করে বেরোবো? একটা মানুষ কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করছে, তার মাথার মধ্যে ইকুয়েশন চলছে, সে কিভাবে বিরাট কোহলি কবে 6 মারবে বা কবে সেঞ্চুরি আবার মারবে? जो दिखता है वही बिकता है। হ্যাঁ তুমি যেটা দেখেছো যে কাল সর্বদোষের এত, হ্যাঁ वही बिकता है। একটা অ্যাস্ট্রোলজারের পোর্টফোলিওর জন্য ছবি ওরকমই থাকে, হ্যাঁ, वही बिकता है। বাট অ্যাকচুয়ালি জানতে লাগে অ্যাস্ট্রোলজারের জ্ঞান কতটা। আমার সেই জ্ঞানটা আছে কিনা তোমার রেমেডিটা দেওয়ার জন্য, বা তোমাকে সেই পথে আনার জন্য, যে তুমি ভুল জায়গায় আছো। যদি আমি তাকে সেদিনকে না বলতাম তোমার ফরেন ল্যান্ড থেকে ইনকাম নেই, তুমি এক কাজ করো, তুমি কলকাতার কোনো কোম্পানিতে যোগ দাও, হ্যাঁ বা সে তো যদি দিল্লি থাকতো, ওখানে কোনো একটা প্রাইভেট ফার্মে তুমি কাজ করো, তো সে তার লাইফের বড় বড় কিছু ডিসিশনস আর বড় বড় কিছু লাক্সারি হারিয়ে ফেলতো। আজকে তার লাইফে সব আছে, বড় বাড়ি গাড়ি সব আছে। আপনার কাছে তন্ত্রটা কি তাহলে? তন্ত্রটা কি মানেন? তন্ত্র মানি, বাট তন্ত্র অ্যাস্ট্রোলজির পার্ট নয়। কি বলছেন? একদম অ্যাস্ট্রোলজি এবং তান্ত্রিক দুটো তন্ত্রের দুটো পার্ট একটা। ভুল বলছো, কেপিটা না, কিন্তু আমি বৈদিকের কথা আমি বলছি। বুঝতে পেরেছি। অ্যাস্ট্রোলজিটা কার পার্ট বলো তো, জানো? কার পার্ট মানে ওটা তো বিদ্যা একটা। বিদ্যাটা কোথা থেকে এসছে? অ্যাস্ট্রোলজি হচ্ছে অকাল্ট সায়েন্স। অকাল্ট সায়েন্স, অকাল্ট সায়েন্সের একটা পার্ট অ্যাস্ট্রোলজি, আর একটা পার্ট তন্ত্র। তন্ত্র আর অ্যাস্ট্রোলজি দুটো ডিফারেন্ট, কখনো এক হয় না, কখনো এক হয় না। কিন্তু আজকে যারা বৈদিক অ্যাস্ট্রোলজার আছেন, তারা কিন্তু এদিকে আবার তান্ত্রিকও আছেন। আছেন, তাহলে তাদের প্রেডিকশনে তাদের উত্তর পেয়ে যাবেন, আর একটা কেপি অ্যাস্ট্রোলজার একটা উত্তর পেয়ে যাবেন। গুগল করে নিন, যদি প্রবলেম, এখন তো আমাদের যাই লাগে গুগল করে নিন, গুগল করে নিন যে তন্ত্র কি অ্যাস্ট্রোলজির পার্ট। এই যে আমাদের এত ট্যারো কার্ড, নিউমেরোলজি, বাস্তু, কোনটা অ্যাস্ট্রোলজির পার্ট? जो दिखता है वही बिकता है। আমরা যেটা দেখি সেটাই আমরা ভাবি যে এরকম জিনিসপত্র যেগুলো নর্মাল লোকের জ্ঞান নেই, সেটাই অ্যাস্ট্রোলজি না। অকাল্ট সায়েন্স এটা হচ্ছে ডিপার্টমেন্ট, এর মধ্যে ট্রেডস আছে, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, এর মধ্যে তন্ত্র আর স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটির সাথে পড়বে তোমার ক্রিস্টাল হিলিং, রেকি হিলিং, এগুলো পড়ে। অ্যাস্ট্রোলজি ডিফারেন্ট, অ্যাস্ট্রোলজির মধ্যে বৈদিক, পরাশর, কেপি, নারী, রেগুনন্দি নারী, এগুলো ডিফারেন্ট। বলছি না, যেখানে তোমার জ্ঞান, লজিক আর ফর্মুলা, অঙ্ক আছে, সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। ওকে, আমরা একেবারেই শেষের দিকে রয়েছি। তা আপনার কাছে যদি কিছু, আমার কোনো প্রশ্ন বাকি থাকে বা দর্শকদের যদি আপনি কিছু বলতে চান, তো আপনি রাখতে পারেন। সো রিসেন্ট আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে বলে যে স্যার এআই শিখতে হবে, এআই করতে হবে, আপনি এআই কতটা এসছেন, এআই চলে আসার পর আমাদের কি কাজ হবে কি হবে না। তো আমি এখানে দুটো দিক দিয়ে উত্তর বলে দিচ্ছি। ফার্স্ট,
তোমাদের কারোর কিচ্ছু ক্ষতি হবে না। এ হলো কেন? আমার পয়েন্টগুলো খুব টু দ্য পয়েন্ট হয়, স্ট্রেট ফরওয়ার্ড আমি বলতে হবে যে কেন আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা যখন এখানে জন্মেছিলাম না, ওই স্ক্রিনশটে আমাদের কর্মের জায়গাটা ছিল, কিন্তু যদি না থাকতো, কর্মের ঘরটা ফাঁকা থাকতো, বা 12টা জায়গায় 11টা ঘর বসে থাকতো। কর্মের ঘর আছে, কর্মের প্ল্যানেট আছে, নক্ষত্র নক্ষত্র সব আছে, কর্ম তুমি করবেই। এআই ছাড়া করো, এআই নিয়ে করো, কাজ আর অভাব তোমাকে হবে না। শনি এত তাড়াতাড়ি তোমাকে ছাড়বে না, কাজ করেই তোমাকে ছাড়বে। আল্লাহ এই জন্মে তুমি কর্মবিশ্বাসী তো, কাজই করবে তুমি। ক্রিয়া, ছোটবেলায় পড়তাম না, ক্রিয়াপদ, ক্রিয়া, ক্রিয়া করতেই আমরা এসেছি এখানে। সেকেন্ড, এআই ভার্সেস অ্যাস্ট্রোলজি বা এআই ভার্সেস অ্যাস্ট্রোলজার্স। এআই যার কাছে একটা কেস স্টাডি থাকে, যার কাছে 1000টা কেস স্টাডি আর ডেটা থাকে, সেই ডেটা দিয়ে তারা আমাদেরকে বলে এটা হলে এটা হয়, ওটা হলে এটা হয়, যেটা বইয়ে লেখা থাকে। অ্যানালিসিস করার ক্ষমতা এআই নেই, জাজমেন্ট করার ক্ষমতা এআই এর নেই। সেই কারণে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল, দে আর নট রিয়েল ইন্টেলিজেন্স। চেতনা তার নেই। নাহলে এআই রোবট বলতে পারো না আমি মানুষকে ধ্বংস করে দেবো। ওকে, তাদের চেতনা নেই। এআই ভার্সেস অ্যাস্ট্রোলজিতে তুমি যদি কখনো এআইকে তুমি তোমার ডেট টাইম প্লেস দিয়ে দাও, একবার দেখে নিও তো তোমার লগ্ন, অ্যাসেন্ডেন্ট আর রাশি মিলছে কিনা, দেখে নিও। যদি সেটা মিলে যায়, নক্ষত্র মিলছে কিনা, এখানে বসে আমি চ্যালেঞ্জ করছি যে কোনো এআইকে, সাবলর্ডস অব্দি মিলছে কিনা। হোক তাহলে ভাই অ্যান্ড্রয়েডটা দে, চেক করো, হোক তাহলে সবার সামনে একদম এখনই হয়ে যাক। হ্যাঁ, চ্যাট জিপিটি নিশ্চয়ই। কি লিখবো বলুন? নেম ধরো XYZ, আমি আমার নামই লিখছি, একদম কৌশিক সেন। তোমার ডেট অফ বার্থ, ডেট টাইম প্লেস লিখে দাও। টাইমটাও দিতে হবে? একদম টাইমই তো সব। ওই সময় তোমার নক্ষত্রের স্ক্রিনশটটাই মেন। নাম লিখেছি, এবার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ। প্লেসটা লিখি কলকাতা। তারপর এবার তোমার প্লেস অফ বার্থ লিখো, টাইম অফ বার্থ। টাইম হচ্ছে 2:10। হ্যাঁ, এবার তুমি দেখো, এবার আমি এটা কি চাইবো? অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট। হ্যাঁ, গিভ মি প্রেডিকশনস অন দিস ডেটা, এভাবে দাও। দিচ্ছে আমাকে, ঠিক আছে, দেখুন। একদম দেখ, চেক করো। তুমি যে কোনো এআই চলে যাও, ক্লাউডে যাও, ডিপসিক যাও, যে কোনো এআই চলে যাও। আপনি দেখবেন না আমি দেখবো? এটা তোমার নিজেরটা জানা আছে তো? না, আমার জানি না। আমি তো বললাম তো, আমি অ্যাস্ট্রোলজি সেরকম বিশ্বাস করিনি, কিন্তু আমার কিন্তু মেষ রাশি। কি দিয়ে? ঠিক আছে, এটা দিচ্ছে এখানে মুনশাইন রাশি হচ্ছে মিন। কেন বলবো? বলো কেন কেপি সায়েন্টিফিক বলবো? যদি বিশ্বাস না হয় আমি দেখিয়ে দিতে পারি লোকদের। দেখে নাও, মিন দেখাচ্ছে। আর কিছু আপনি দেখবেন? আমি তো বিশ্বাসী ভার্ডিক্ট দিয়ে দিয়েছি তোমাকে, আমার দেখার কোনো জায়গা নেই। আমি লোকের ঠিক পথ দেখে নিয়েছি। লগ্ন হচ্ছে মেষ, ও লগ্নটা দেখিয়েছে, সরি মেষ দেখিয়েছে। রাশি হচ্ছে মিন, লগ্ন হচ্ছে মেষ, ক্যান্সার কর্কট হিসাবে দেখাচ্ছে। আর ব্যক্তিগত নেতা হওয়ার গুণ, কিন্তু এরকম কোনো গুণ আমি পাচ্ছি না। তুমি চ্যাট জিপিটি পার্টি করবে, দেখবে চ্যাট জিপিটি নেতা হয়ে যেতে পারো। প্রেম ঠিক, অর্থলোভ, টাকা আসে পরিশ্রমের মাধ্যমে, নিজের ব্যবসা করলে সব। কার টাকা ঘরে বসে বসে আসে? হ্যাঁ, মানে এটা তো ঠিক। টাকা পরিশ্রম ছাড়া মনে হয়, আমি তো ঘরে বসে বসে এটিএম কার্ড হতে হতো, এটিএমটা ইনস্টল করতে হবে, সেই কার্ড সব পরিশ্রম তো লাগবেই, পরিশ্রম ছাড়া টাকা আসে না। শুয়ে বলবো টাকা, কেউ তো এসে দেবে না। তারপর একটু দেখি, এটা কোন এআই? চ্যাট জিপিটি। তুমি যে কোনো এআই চলে যাও, বিকজ তোমার এগুলো করার আগে আমি অনেক এআই দিয়ে সব যাচাই করেছি। আমি তো এই ফিল্ডের না,
এখানে লাস্টে বলছে পিডিএফ আমায় করে দেবে গ্রহরত্ন টাইমিং বিশ্লেষণ। যাই হোক, মানে এটাতে যা যা বলছে কিছুটা বলে দিল জিনিসটা, তারপরে যেগুলো যেগুলো বলছে সেটা কিন্তু এবার তোমাকে বলছি, তোমার একটা ছবি তোলা হয়েছে, হুম তোমার চোখটা টেরা, বাট তোমারই ছবি, হ্যাঁ। লোকে দেখে বলবে এ তো কৌশিক, হুম বা এটা টেরা কি করে হয়ে গেল, এটা কৌশিক না, বাট এটা কৌশিক তো, হ্যাঁ এটা কৌশিক। তোমার লগ্ন এক, রাশি এক, লগ্ন তোমারই বেরোচ্ছে, রাশি অন্য বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ তো এটা তো কৌশিক না, না এটা কৌশিক 2.0, তাই না? এ তো তুমি শুধু বাইরেটা দেখলে, এবার বলো আমার নক্ষত্র ডিটেলস দাও, আমার সাবলট ডিটেলস দাও, যদি কিছু মেলাতে পারে আমার নামটা পাল্টে দিও। জ্যোতিষ শুধুমাত্র ওই লগ্ন রাশি দেখা একটা চার্ট না 12টা ঘরে। হ্যাঁ, একটা জিনিস আমাকে বলুন তো, এই যে অবশ্যই। অনেক সময় আমাদের, আমি শুনেছি এটা যে বাচ্চাদের কোনো রকম অ্যাস্ট্রোলজি দেখানো উচিত না 10 বছর বা 14 বছর পর, আচ্ছা, তার দেখানো উচিত। কেপিতে কি এরকম কোনো না, বাদ আছে? কেপি শুরুটাই তো বাচ্চাদের দিয়ে হয়েছে। হ্যাঁ আমাদের লেট কৃষ্ণমূর্তিজি কি করেছেন, যে যদি কোনো যমজ বাচ্চা জন্মায় হুম তার তো ডিটেলটা ঠিক বের করতে হবে, একদম। যে শুরুটা তো বাচ্চা দিয়েই হলো। কোনো এরকম ব্যাপার নেই যেমন 10 বছর 12 বছর বা বনবাস করবো আমি, তারপরে আমি আসবো, বা ঠিক কোনো ইভেন্টের আগে, কোনো দরকার নেই। কেপি ইজ সায়েন্টিফিক অ্যান্ড অ্যাকিউরেট। বিশ্বাস না হলে গুগল করো, এআই করো, যে কোনটা বেটার, দেখবে কেপি বেটার। এখানেও ঠিক বলে, বিকজ এর কাছে কেস স্টাডিজ আছে। এবং ও কিন্তু গুগল থেকেই দিয়ে দেখছে এটা। একদম। তাহলে এটা কিন্তু আমাদের ওপেন এআই যে মেন কোম্পানি, তার যে ফাউন্ডার চ্যাটজিপিটি, তিনি নিজেই বলেছে যে আমরা আলাদা করে কিছু স্যাম অলম্যান। হ্যাঁ, তিনি গুগলের সাথে এটা ট্রাই আপ আছে, তাহলে ওখান থেকে নিয়ে এটা মডিফাই করে। এটা অনেকে যারা জানে, যারা টেকনিক্যাল ভাগটা জানে, তারা জানে এটা। তুমি কখনো দেখো, আজকে এআই এসছে কারণ হচ্ছে এটা রাহুর টাইম। হুম, তুমি যে কোনো জিনিসে তুমি আসো, তুমি টেকনোলজি ছাড়া তুমি টাকা কামাতে পারবে না। না পডকাস্ট করছো, হুম, টেকনোলজি লাগছে, হুম, মাইক লাগছে, তুমি এআই টেকনোলজি, হুম, অ্যাস্ট্রোলজি ফোনের মধ্যে চলে এসছে, তুমি যে কোনো ফুড খাবে, খাবার বেচবে, সেখানেও টেকনোলজি, হুম, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোটক, এরকম মনে করেন অ্যাপ আছে। হুম। তুমি যেখানে যাবে সব জিনিসটা হাতের মধ্যে একটা টেকনোলজি, ফোন চলে এসছে আমাদের হাতে, ফোন চুরি হলে না জান বেরিয়েছে। জান বেরিয়ে যাবে। মানে রাহুটাই চলে গেল আমার, আবার টানতে হবে। তো কেপিতে কখনো বলা নেই যে 14 বছর পরে তুমি দেখতে পারবে, তুমি যখন খুশি দিনে রাতে দেখো তোমার চার্ট খুলে, কেউ বারণ করবে না। হুম, বিকজ কেপি শুরুটাই হয়েছে যমজ বাচ্চা যদি আমার যখন জন্মাবে, হুম, তখন তার আমি প্রেডিকশন কি করে করব। তুমি এখন যা তোমার চার্ট হবে, হুম, 10 বছর পরে চাই চার্ট থাকবে, পাল্টাবে কিছুই না। হুম। এখন যেটা চার্ট থাকছে 10 বছর পরে কি পাল্টে যাবে? না পাল্টাবে না। কি রাহু 3টে ঘরে গিয়ে বসবে? না সান একটু ঘুরে এসে আবার 2 বছর পরে বসবে? বসবে না, সেম জায়গায় বসবে। তো এগুলো হচ্ছে কিছু সাইকোলজিক্যাল মিথ বলো বা কুসংস্কার বলো, বা আমি জানি না, আমি কখনো আমার ক্লায়েন্টদের এরকম ফলো করি না। রিসেন্ট তো আমি আমার একজন ফ্যামিলি মেম্বারেরও করেছি, রিলেটিভের করেছি, প্লাস আমি আমার একটা ক্লায়েন্টের বেবি হয়েছে, সেই বেবি হওয়ার পরে আমার কাছে এসেছিলো, তো আমি ওনার মায়ের চার্ট থেকে বললাম যে আপনার অপারেশন আছে, বলে এই তো এটা করলাম, এলাম আবার আছে। তো 2-3 সপ্তাহ পর বললো ইয়েস অর্ণ, আবার চলে এসছে একটা বাহ। এসকেপি। সত্যি কথা বলি, আজকে এই পডকাস্টের পর আমি কিছু শিখলাম কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে। থ্যাংক ইউ সো কারণ মাচ। প্রথমেই আমি জিজ্ঞেস করলাম যে শিখতে কি পারবো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবং নাম্বার তো আছে, আপনারা এতক্ষণ আছেন যখন, নাম্বারটা দেওয়া আছে। স্যার আপনার কোথায় কোথায় চেম্বার, বা আপনি কিভাবে দেখেন, আপনি কারেন্টলি শেখান কি, ইয়েস আমি শেখাই। তো সেটা যদি একটু দর্শকদের শেয়ার একদম, করেন। এখানে নাম্বার দিয়ে রাখা থাকবে। একদমই চলছে নাম্বার। একদম, এখানে আমার একাডেমির নাম হচ্ছে অর্ণ অ্যাস্ট্রো একাডেমি, যেখানে আমরা সবই শেখাই। মানে যেরকম কোনো জল মেশানো অ্যাস্ট্রোলজি নয়, একদম রিয়েল অ্যাস্ট্রোলজি শিখবে। সেই তুমি দেখবে যে অন্যান্য জায়গায় অ্যাস্ট্রোলজি শিখতে গেলে সেখানে 6 মাস 8 মাস 10 মাস এতটা লাগে না, এতটা প্র্যাকটিস করতে লাগে। ডাক্তারও কিন্তু এমবিবিএস 4 বছরে হয়ে যায়, 5 বছরে হয়ে যায়, তারপর প্র্যাকটিস তার 30 বছরের চলে। হুম, তো অ্যাস্ট্রোলজির ল জানা, পড়া, বই পড়া, সেগুলোতে টাইম লাগতে পারে, বাট প্র্যাকটিস আরও বেশি টাইম লাগে। নিশ্চয়। আমাদের কোর্সেস আছে, কেপি অ্যাস্ট্রোলজি কোর্সেস আছে, বেসিক, অ্যাডভান্স। আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব, বিফোর গোয়িং টু অ্যান অ্যাস্ট্রোলজার, আগে নিজে যেরকম ছোটোবেলা থেকে ক্লাস 1 to 4 পড়ে বেসিকটা নিয়ে এসছো, সেরকমই শেখো। এটা শিখতে বেশি দিন লাগে না, দেখবে নিজেরই চার্ট দেখবে, হুম, দেখতে দেখতে অ্যানালাইসিস করতে করতে শিখেও যাবে।
শিখেও যাবে, এটা ফ্যাক্ট বলছি, প্র্যাকটিক্যাল কথা। তো না, আমি তো শেখো, শিখে গেছি অনেকটা। আপনি অনেকটা শিখে গেছেন। তো নিজের লাইফের ডিসিশনগুলো অ্যাস্ট্রোলজারদের আগে নিজে নাও, হুম। থ্রু অ্যাস্ট্রোলজি। আর এতে কি একটা হবে, ছোট্ট কথা ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা আসলে সেটা বোঝা যাবে। বোঝা যাবে। একটা ছোট্ট কথা শেয়ার করছি। হ্যাঁ। রিসেন্ট একটা পডকাস্ট চলছিল, সেখানে মনোজ বাজপেয়ী এসেছিলেন। হুম। তিনি বলেছেন যে আমি জানতাম আমার সাড়ে সাথীতে কি হবে। ওনার সাড়ে সাথীতে ওনার ডাউনফল হয়েছিল। স্যাটার্নের প্লেসমেন্ট বলো বা স্যাটার্নের অ্যাসপেক্টস বলো বা স্যাটার্ন সিগনিফিকেট করছে অন্য নাম্বারগুলোকে অন্য জায়গায়, তো সেগুলো তো খারাপ হতেই পারে। বাট উনি জানতেন, উনি অ্যাস্ট্রোলজি জানেন, উনি জানতেন ওনার সাথে কি হবে, উনি দেখেছেন ওনার সাথে কি হয়েছে, উনি সেটাও জানতেন এটার পরে কি হবে। দেখুন আজকে কোথায়। তো সবাইকে এটাই রিকোয়েস্ট, শেখো অ্যাস্ট্রোলজি, জানো। কোনো রকমের যদি কোয়ারি থাকে, ডাউট থাকে, নিজের লাইফকে কী করে আরও গ্রো করব, কাম টু মি, কাম টু অর্ণ। আই এম অ্যাস্ট্রোলজার অর্ণ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট অ্যাস্ট্রোলজার, না ভুল বলছি, কেপি অ্যাস্ট্রোলজার অর্ণ থ্যাংক ইউ। স্যার। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।